খেলনা পেলে বাচ্চারা ভীষণ খুশি, আর খেলনা হলে তো তাদের কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা নাস্তা সেরে বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম। এই যে স্কুলে যাওয়ার পরে আমার ছেলের অবস্থা, সে এই মাথা আর ওই মাথা শুধু এইভাবে দৌড়তে থাকে, মনে হচ্ছে যে সে সকালে জগিংটাই করে, একদম খালি পেট। কারণ সকালবেলা ঘুম থেকে উঠছি প্রায় 10টার দিকে, পৌনে 10টার দিকে, আর 10:30টায় স্কুল। আমি তাকে খাওয়াতে বসলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। তারপরও আমি খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সে মুখে কিছুই দেয়নি। কিন্তু মাশাল্লাহ ভীষণ অ্যাক্টিভ। সে স্কুলে গিয়ে এইভাবে দৌড়াচ্ছে, এক মাথা থেকে আরেক মাথা, শুধু এভাবে দৌড়াচ্ছিল, অনেক খেলা করছে, অনেক মজা করছে। আবার মাঝে মাঝে এরকম হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা খেলা করে, তারপর আর তার ভালো লাগে না। তখন আমি তাকে কি করি, আজকে নিয়ে গেছিলাম একটা শপে। এখানে ছিল 99+, কিন্তু এখানে 99-এর কোনো কিছুই ছিল না। আমি সেই জন্য এখানে গিয়েছিলাম যে দেখি ওর জন্য কোনো খেলনা কিনতে পারি কিনা, তারপর ওর একটু শান্ত হয়ে থাকবে। কারণ সে বারবার বলছিল আপিকে নিয়ে আসো, বাসায় যাই বাসায় যাই। 1 ঘন্টা হলে তখন আর তার খেলতে ইচ্ছে করে না। আর সে খুব ছোটাছুটি করে বা বলে যে আপিকে নিয়ে আসো, আপি আপি বলে কান্না করে, আপিকে নিয়ে বাসায় চলে, এরকম বলে। তাই আমি তাকে একটু সময় কাটানোর জন্য এখানে গিয়েছিলাম। এখানে গিয়ে যে সব সময় যা দেখি সেগুলাই দেখছিলাম। সেও ভীষণ খুশি, দৌড়দৌড়ি করছিল এই শপের ভিতরে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেওয়া যায়। আসলে নেওয়ার তেমন কিছুই ছিল না, এগুলো প্লাস্টিক। আর প্লাস্টিক যেহেতু আমার বাসায় ব্যবহার করা হয় না, তাই সেগুলো নেইনি। আর এখানে জিনিসগুলো দেখছিলাম ধরে ধরে। তবে এখানে যে এই যে আমি একটা ওয়াটার পটও দেখছিলাম, যে স্টিলের একটা ওয়াটার পট পেলে আমার মেয়ের জন্য নিতাম, কিন্তু এখানে এটা ছিল বড়দের, আর এটা নিলে ও খেতে পারবে না। আমি দোকানে যে বাচ্চাটা ছিল ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা একটু খুলে দেখাও, ও আমাকে খুলে দেখালো। আর এখানে যে তেলের ঝাড়, এই তেলের ঝাড়গুলো ছিল, কিন্তু আমার কাছে মনে হলো যে একটু কাত করলে পড়ে যাবে, আটকানো ছিল না, সেই জন্য নিইনি। তবে আমার কাছে খুব ভালো লাগছিল ঝাড়গুলো। তবে ঝাড়গুলো প্রায় 400+, মানে 400 টাকার উপরে ছিল এই জারগুলো। আমার কাছে তেমন একটা কোয়ালিটি সম্পন্ন মনে হলো না, ভালো হলো না, তাই আমি নেইনি। তবে আমার কাছে দেখতে ভালো লাগছে। এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেওয়া যায়। পরে ছেলের জন্য একটা বল কিনে নিয়ে সেখান থেকে চলে আসে। আসলে এখানে সময় পাস করার জন্য গিয়েছিলাম, যাতে আমার মেয়ের স্কুল ছুটির টাইম হয় আর ও একটু শান্ত হয়ে থাকে, সেজন্য। তারপরও ভাবছিলাম যে পছন্দ হলে কিনবা। এখানে দেখছিলাম যে বাচ্চারা দোকানে, যে ছোটো ছোটো বাচ্চারা কাস্টমার, সম্ভবত ওরা স্টাফের দোকানের, ওরা সকালবেলা নাস্তা আসছিল। আর আমার ছেলে এখানে বল দেখছিল, বল নেবে। আর এখানে বলটা খুলে দিচ্ছিল সে, এইভাবে এর জন্য এরকম তাকিয়েছিল। এই দোকান থেকে আমরা বলটা নিই। এই যে বলটা সুন্দর, কিন্তু বাসায় আসার পর বলটাকে তারা সার্জারি করে সবগুলা, মানে বল ছিল সেগুলো বের ঘুরছে। মাশাআল্লাহ বলে যে এটা পাজল হয়ে গেছে। আর এই যে এখানে ছিল আরেকটা শপে আসলাম, এইটাও 99+ ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের বাইরের তুলনা অনেক বেশি। কারণ আমি সাধারণত যখন কোথাও যাই আমি এই মগগুলো খুব দেখি, আর বাইরে এই মগগুলোর দাম কিন্তু অনেকটাই কম। আর এখানে বেশ দাম ছিল, যে মগগুলো বাইরে 100 টাকা করে, বা ইভেন আমি এরকম দেখেছি 10 নম্বরের দিকে, যেখানে 2টা মগ কিনলে 150 টাকা দিয়ে দেয় বা 180 টাকা দেয়, সেখানে ওরা একটা মগেই চাচ্ছিল 200 টাকা। আমি একটু খুঁজছিলাম যে একটু ভালো মগ পেলে আমি একটা মগ কিনবো, আমার কিনতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা আর পেলাম না। কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছিল, সেজন্য নিয়ে। আর এই যে ম্যাটও দেখছিলাম, ম্যাটটার দামটাও বেশি মনে হচ্ছিল, যে একটা ম্যাট নেব, কিন্তু সেটা আর হলো না। পরে ঘুরে ঘুরে আসছিলাম। আর একটা এখানে স্টাফ আপু ছিল, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু 99 বলে, 99 তো কিছুই দেখছি না। তো সে আমার কথা শুনে হাসছিল। আর এই যে এইগুলো ছিল ওই যে মেলামাইনের, আর সম্ভবত আরপেল ছিল। এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, কিন্তু দোকানের গায়ে লেখা থাকে 99+, কিন্তু এখানে 99-এর মধ্যে কিচ্ছু নাই। এর উপরে সত্যি এর প্লাস। এই যে আপুটাকে আমি অনেক কিছু জিজ্ঞেস করছিলাম, আর আপুটা আমার কথা শুনে হাসছিল যে 99 বলে কিছুই নাই, অথচ লেখা 99। আর এই যে আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিল। আপু আমাকে পরে এই 2টো কাপ দেখাচ্ছে, যে আপু এগুলো সম্ভবত 100, পরে দেখে যে এই কাপগুলো 150 টাকা করে, কিন্তু কাপগুলো বেশ সুন্দর, কাচের ছিল। এগুলো 150 টাকা, কিন্তু এগুলো আমি বাইরে দেখছি যে আরও একটু কম, সেই যে আমি এখান থেকে নিয়ে আমি যখন 10 নম্বরে যাই, সেখানে আমি এই কাপগুলো দেখছি যে আর একটু কম দামে পাওয়া যায়। তবে 2টা বা 4টা নিলে আরও একটু কমের ভিতরে পাওয়া যায়।
পরে সেখান থেকে ঘুরে আমরা চলে আসি স্কুলে। এসে তারপরে ছুটি হয়ে যায়। ছুটি হওয়ার পরে যে বাসায় এসে আর কি করা, রান্নাবান্না তো করতেই হবে, প্রতিদিনের কাজ। তাই রান্নাবান্না শুরু হয়ে গেল। রান্না করে বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপরে বিকেলবেলার ঘুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।